পিছনের লাইটটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অসমতার ব্যবহার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অসমতার ধারণা তোমাদেরকে দিয়েছিলাম এবং এই অসমতার ধারণা থেকে আমরা অনুশীলনী 6.1-এর সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে ব্যবহারিক ক্ষেত্রে এই অসমতার কি ব্যবহার কিভাবে হয় সেটা নিয়ে কতগুলো সমস্যা আমরা সমাধান করব। আশা করি সবাই মনোযোগের সহিত স্যারের ক্লাস অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। সবাই তোমাদের উচ্চতর গণিত বইয়ের উচ্চতর গণিত বইয়ের 126 পৃষ্ঠা খুলো। 126 পৃষ্ঠায় উদাহরণ 6 কি বলেছে দেখো। কোনো পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে রমা পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নাম্বার। কোনো একটা পরীক্ষায় বাংলা প্রথম পত্রে রমা পেয়েছে 5x নাম্বার এবং দ্বিতীয় পত্রে রমা পেয়েছে 6x নম্বর এবং কুমকুম পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি। কোনো পত্রে কেউ কিন্তু 40 নাম্বারের নিচে পায়নি। বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম এবং রমা হয়েছে দ্বিতীয়। x এর মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করো। x এর মানটা সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। কেমন করে করব আমরা দেখো একটু করে। এটা হচ্ছে উদাহরণ 6। স্যার কিভাবে করি সেভাবে লিখবা। স্যার লিখি কিভাবে তোমরাও ঠিক সেরকম করে লিখবে। কোন পরীক্ষায় এমন কে প্রথমে রমা বাংলা প্রথম পত্রে পেয়েছে 5x নম্বর এবং রমা বাংলা দ্বিতীয় পত্রে পেয়েছে কত 6x নম্বর। সুতরাং রমা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে মোট পেয়েছে কত 5x প্লাস 6x নম্বর সমান 11x নম্বর। ঠিক আছে, এটা রমারটা গেল। আবার কোন পরীক্ষায় হাইপেন দিবা। এবার কে কুমকুম ঠিক আছে। কুমকুম বাংলা প্রথম পত্রে পেয়েছে কত নাম্বার। কুমকুম বাংলা প্রথম পত্রে পেয়েছে 4x নম্বর এবং কুমকুম বাংলা দ্বিতীয় পত্রে পেয়েছে 84 নম্বর। সুতরাং কুমকুম বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে পেয়েছে 4x প্লাস 84 নম্বর। এটা কিন্তু যোগ হবে না, কারণ একটাতে চলক আছে আর একটা ধ্রুবক, এই দুইটা যোগ হতে পারবে না। এভাবে এখন আমরা রমার বাংলা প্রথম আর দ্বিতীয় পত্রে টোটাল কত নম্বর পেয়েছে এটা পেয়েছি এবং কুমকুম বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে কত পেয়েছে সেটাও পেয়েছি। এখন বলেছে যে
কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি, ঠিক আছে। বাংলা বিষয়ে কুমকুম প্রথম ও রমা হয়েছে দ্বিতীয়। কুমকুম প্রথম, রমা দ্বিতীয়। তাহলে যে প্রথম হয় তোমাদের ক্ষেত্রে, যে ফার্স্ট হয়, সে কি নম্বর সবচেয়ে বেশি পায় না কম পায়? নিশ্চয় যে সর্বোচ্চ নম্বরদারি সে প্রথম হয়, এর চেয়ে কমটা দ্বিতীয়, এর চেয়ে কম তৃতীয়, এভাবে হয়। তো এখানে আমাকে বলেছে কি কুমকুম তোমার প্রথম হয়েছে, রমা দ্বিতীয় হয়েছে। তাহলে নিশ্চয় তোমার কুমকুমের নাম্বার রমার চেয়ে কম, না কুমকুমের নাম্বার রমার চেয়ে বেশি। তাহলে আমি লিখব প্রশ্ন মতে কি লিখব? 11x টা হচ্ছে কার? রমার। রমার চেয়ে বেশি পেয়েছে কে? কুমকুম। 4x প্লাস 84, এটা হচ্ছে অসমতা। এখন এখান থেকে আমি x এর মানটা বের করব। কেমনে বের করব? তোমরা তো সবাই জানো 11x minus 4x less than 4x plus 84 minus 4x। কি লিখব? উভয় পক্ষে 4x কি করে? বিয়োগ করে। উভয় পক্ষ থেকে 4x বিয়োগ করলাম, বা তোমরা স্যারের মতো করবে, বইয়ের দিকে তোমার বইয়ের উদাহরণটা সংক্ষেপে করেছে, স্যার কিভাবে করেছে এভাবে দেখে করে নেবে। 7x less than 84, উভয় পক্ষে আবার 7 দিয়ে ভাগ করো। 7x ভাগ 7, 84 divided by 7। সুতরাং আমরা কি পাচ্ছি? x less than 12 পাচ্ছি। x 12 থেকে কি ছোট, x এর মান 12 থেকে ছোট। এই তো এতটুকুন পেলাম, আমরা এই মানটা পেয়েছি। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে, আমি এটা মুছতেছি, তোমরা একটু খেয়াল করো, উপরে আমি মুছে দিচ্ছি একটু। কিন্তু তোমাদেরকে এখানে বলে দিয়েছে, একটা কথা বলে দিয়েছে, কোন পত্রে কেউ 40-এর নিচে পায়নি, কোন পত্রে কেউ 40-এর নিচে পায়নি, এই কথাটা বলেছে। তাহলে কোন পত্রে কেউ যখন 40-এর নিচে পায়নি, তাহলে সর্বনিম্ন নাম্বার তোমার কি? 40। 40-এর নিচে পায়নি বলছে, কিন্তু 40 পেয়েছে। তাহলে আমি লিখতে পারি কিন্তু, হ্যাঁ কিন্তু কি লেখা যায়? 4x তোমার কি হবে? 4x গ্রেটার দেন অর ইকুয়াল। 40-এর নিচে পায়নি কিন্তু 40 পেয়েছে, তাহলে 4x কিন্তু 40 হতে পারে অথবা তার চেয়ে বড় হতে পারে। এখান থেকে x এর মান বের করো। 4x divided by 4 less or equal 40 divided by 4, উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করেছি, সুতরাং x less or equal কত হবে? না, x greater than or equal 10 হবে। আমরা এটা পেলাম। সুতরাং আমরা আমাদেরকে বলেছে x এর মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করো। সুতরাং x এর মানকে সম্ভাব্য অসমতায় প্রকাশ করলে হয় কি হয়? দেখো x, হ্যাঁ x কি হবে? x এর মান কার থেকে বড়? 10 থেকে বড়। তাহলে সবার আগে আমি 10টা লিখি, সবার আগে লিখব 10, তার চেয়ে বড় কে? x, 12 থেকে ছোট। এটাই তোমার আনসার। এইভাবে তোমরা পরীক্ষায় এই অসমতাগুলোর বাস্তব ভিত্তিক সমাধান করার চেষ্টা করবে। এবার অনুশীলনীতে আসো। 1 থেকে 5 পর্যন্ত সমস্যাগুলো অসমতার মাধ্যমে প্রকাশ করো এবং x এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো আমি এখান থেকে কয়েকটা দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা দেখবে, বাসায় করবে। প্রথমে বলেছে কি দেখো, এক বালক ঘন্টায় x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো এবং ঘন্টায় x+2 কিলোমিটার বেগে আধা ঘন্টা দৌড়ালো এবং তার অতিক্রান্ত পথ 29 কিলোমিটারের কম, মানে 29 কিলোমিটার সে যেতে পারে নাই, তার চেয়ে কম। ঠিক আছে, তাহলে এই সমস্যাটাকে আমরা অসমতায় প্রকাশ করব এবং x এর সম্ভাব্য মান নির্ণয় করব। আসো একটু আমরা করি। নাম্বার 1 বলেছে যে এক বালক ঘন্টা x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো, ঘন্টা x কিলোমিটার বেগে। তো আমি লিখব 1
বালক 1 ঘন্টায় হাঁটে x কিলোমিটার। 1 ঘন্টায় হাঁটে কত? x কিলোমিটার। সুতরাং 3 ঘন্টায় হাঁটে x ইনটু 3 কিলোমিটার সমান সমান 3x কিলোমিটার। আবার হ্যাঁ, 1 ঘন্টা x প্লাস 2 কিলোমিটার দৌড়ালো। আবার 1 ঘন্টায় দৌড়ায় কত? x প্লাস 2 কিলোমিটার। সুতরাং আধা ঘন্টায় দৌড়ায়, হাফ ঘন্টায় দৌড়ায় x প্লাস 2 ইনটু 1/2 কিলোমিটার সমান x প্লাস 2 ডিভাইডেড বাই 2 কিলোমিটার। তো বলেছে যে এই বালকটা তোমার হেঁটে এবং দৌড়িয়ে টোটাল তোমার দুইটা করে টোটাল কত থেকে কম হাঁটছে? 29 থেকে কম। এটাকে আমাকে বলেছে অসমতায় দেখাইতে। তো প্রদত্ত সমস্যাকে অসমতায় প্রকাশ করলে হয়। সুতরাং সমস্যাটিকে বা প্রদত্ত সমস্যাটিকে অসমতায় প্রকাশ করলে আমরা পাই কি পাই? 3x plus x plus 2 divided by 2 less than 29 থেকে কম। এখন আমাকে বলেছে কি এই অসমতাটাকে সমাধান করে আমাকে বলেছে x এর মান বের করতে। তাহলে এখন আমি সুতরাং এটা লিখে এদিকে সমাধান করে নিচ্ছি। সুতরাং 3x প্লাস x প্লাস 2 এটা একটা আনসার, অসমতা প্রকাশ করেছি। তারপরে x এর মান বের করার জন্য আবার অসমতার সমাধান করতেছি। 2 less than 29 বা 2 যদি লসাগু নিই এটা কি হবে? 6x plus x plus 2 less than 29 বা 7x plus 2 divided by 2 less than 29। উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো। 7x plus 2 into 2 into 2 less than 29 into 2 বা 7x plus 2 less than 9 দুগুণে 18, 4 দুগুণে 2 দুগুণে 4 5 58 বা 7x plus 2 minus 2 58 minus 2। ঠিক আছে? বা এখানে কমন দিবা, কমা দিবা। তারপরে কি হবে? এটা 7x less than 56 বা 7x divided by 7 less than 56 divided by 7। উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেছি, এখানে 2 দ্বারা গুণ করেছি। সাইড নোট গুলো মাস্ট বি দিতে হবে। উভয় পক্ষে 2 বিয়োগ করেছি, 7 দ্বারা ভাগ করেছি। এই সাইড নোট গুলো দিতে হবে তোমাদের। সুতরাং আমরা কি পাচ্ছি? x less than 8। x less than 8, x এর মান 8 থেকে ছোট। এই মানটা আমরা পেয়েছি। ঠিক আছে? তো এখন আমরা লিখতে পারি x এর মান 8 থেকে ছোট। আমাদেরকে যেটা বলেছে, যে প্রদত্ত সমস্যাটাকে অসমতায় প্রকাশ করো এবং মান বের করো। যেহেতু তার অতিক্রান্ত দূরত্ব, যেহেতু ওই বালকের অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব 0 অপেক্ষা বড়, 0 অপেক্ষা কি বড়। সুতরাং আমরা পাই, সেহেতু আমরা পাই x গ্রেটার দ্যান 0। এটাকে তুমি ডট ডট দিয়ে 1 দাও, এটাকে তুমি 2 দাও। সুতরাং 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই x গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান x লেস দ্যান 8। এটাই x এর সম্ভাব্য মান। তাহলে প্রথমে যেটা করেছিলাম এটা হচ্ছে প্রদত্ত অসমতা আর এটা হচ্ছে অসমতার সমাধান। এইভাবে তোমরা 2 3 4 5 করে ফেলবা। 2 নম্বরে বলেছে কি একটি বোর্ডিং এ রোজ
4x কেজি চাল এবং x মাইনাস 3 কেজি ডাল লাগে। চাল ও ডাল মিলে 40 কেজির বেশি লাগে না। 40 কেজি লাগতে পারে, তার চেয়ে বেশি লাগে না। তাহলে দেখো এটা কিভাবে করবা। রুলস মানে একদিন, প্রতিদিন 4x কেজি চাল লাগে, x মাইনাস 3 কেজি ডাল লাগে, দুইটা যোগ করলে 40 কেজি সমান বা তার চেয়ে কম। ওখান থেকে তুমি x এর মান বের করে নিবা। আর চাল আর ডাল মিলে এখানে বলেছে x, এখানে দেখো x মাইনাস 3 কেজি ডাল বলেছে, ওখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারি। কেমনে? x মাইনাস 3 কেজি মানে তো কিছু না কিছু আছে, শূন্য থেকে বড়। ওখান থেকে তুমি যদি কাজ করে নাও, x মাইনাস 3 গ্রেটার দেন 0 লিখলে x এর মানটা 3 হয়, x এর মান 3 থেকে বড় হয়। এইভাবে করে নিবা। 3 নাম্বার, সোহারাব সাহেব 70 টাকা কেজি ধরে x কেজি আম তিনি বিক্রেতাকে 500 টাকার একটা নোট দিলেন। বিক্রেতা 20 টাকার x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। সেটাকে অসমতায় দেখাতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে প্রতি কেজির দাম 70 টাকা হলে x কেজির দাম 70x টাকা। এক খানা 20 টাকার মূল্যমান 20 টাকা হলে x খানা 20 টাকার মূল্যমান 20x টাকা। তাই প্রশ্ন মতো আমরা লিখতে পারি 70x প্লাস 20x লেস দেন তোমার কি হবে 500 টাকা। ওখান থেকে x এর মানটা বের করে নিবা। 4 নাম্বার বলেছে একটি গাড়ি ঘন্টায় 4 ঘন্টায় x কিলোমিটার, 5 ঘন্টায় x প্লাস 120 কিলোমিটার। গাড়িটির গড় গতিবেগ 100 কিলোমিটারের বেশি নয়। 100 কিলোমিটার হতে পারবে, বেশি নয় মানে কি 100 কিলোমিটার হবে, তার চেয়ে কম হবে। বেশি নয় বললে লেস অর ইকুয়াল, 100 কিলোমিটারের বেশি নয় মানে হচ্ছে 100 কিলোমিটারের সমান বা তার চেয়ে কম। এটা খেয়াল রাখবা, এই কথাগুলো লিখতে জানতে হবে। তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখবো। মোট সময় হচ্ছে 9 ঘন্টা, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2x প্লাস 120। দূরত্ব যোগ করব, সময় যোগ করব। তারপরে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমরা গড় দূরত্বটা পেয়ে যাব। এইভাবে করতে হবে। 5 নম্বরে বলেছে কি এক টুকরা কাগজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার, তা থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। তাহলে টোটাল কাগজটার ক্ষেত্রফল 40 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে। এখান থেকে আমরা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 5 সেন্টিমিটার প্রস্থের কতগুলো ছোট ছোট টুকরা কাটবো। তাহলে আগে একটি কাগজের ক্ষেত্রফল বের করতে হবে। একটি কাগজের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, সুতরাং একটি কাগজের ক্ষেত্রফল হবে 5x সেন্টিমিটার। তাহলে 5x এটা কাট থেকে কম, 40 সেন্টিমিটারের কম হবে, কারণ কিছু কাগজ তো অপচয় হবে। ওখান থেকেই তুমি x এর মানটা বের করে নিতে পারবে। এরপর নাম্বার 6 আমি করে দেবো, এটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই খেয়াল করো। বইয়ে এখান থেকে কোনো প্রশ্ন দিলে এটাই দিবে, এটা দিয়েই তোমার সৃজনশীল করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা করার চেষ্টা করো। পুত্রের বয়স মাতার বয়সের 1/3। পুত্রের বয়স মাতার বয়সের 1/3। পিতা মাতার চেয়ে 6 বছর বেশি, পিতা মাতার চেয়ে 6 বছরের বড়। তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 বছর। অনূর্ধ্ব বলতে 90 বছর হবে বা তার চেয়ে কম, বেশি নয় যে কথা সেটার মতো, অনূর্ধ্ব 90 বছর। তো পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। পিতার বয়সকে আমাদেরকে বলেছে কি অসমতার মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? পিতার বয়সকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, আবারও দেখো এখানে কার বয়সটা আমাদেরকে ধরে নিতে হবে আগে। প্রথম কাজ হচ্ছে সেটা, পুত্রের বয়সও মায়ের সাথে সম্পর্কিত, পিতার বয়সও মায়ের সাথে সম্পর্কিত। তাহলে আমরা মায়ের বয়সটাকে ধরে নিলেই সুবিধা হবে আমরা। এবং আমাকে বলছে আবার পিতার বয়সকে অসমতার মাধ্যমে দেখাইতে, তাহলে পিতার বয়সটাকে ধরে নিই। পিতার বয়স ধরি আগে। দেখো নাম্বার 6, মনে করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে বুঝে নাও। মনে করি পিতার বয়স, মনে করি পিতার বয়স সমান তোমার কত, x বছর। এখন বলতেছে যে কি মা, প্রথমে বলছে এখানে দেখো পিতা মাতার চেয়ে 6 বছরের বড়। পিতা যদি মায়ের চেয়ে 6 বছরের বড় হয়, একটু উল্টো করে কথাটা বলো, মা পিতার চেয়ে কয় বছরের ছোট? 6 বছরের ছোট। পিতা যদি মায়ের থেকে 6 বছর বড় হয়, মা পিতার থেকে 6 বছর ছোট। তো পিতার বয়স যদি 1 বছর হয়, মায়ের বয়স কি হবে বলো? যেহেতু
তুমি লিখতে পারো। সুতরাং এটা একটু লিখে দাও, যেহেতু না এতটুকু লিখতে গেলে তোমাদের সময় নষ্ট হবে, ডিরেক্টলি লিখো, তোমরা বুঝে নিও। মাতার বয়স পিতা থেকে 6 বছর কম, 6 বছর। এবং পুত্রের বয়স বলেছে কি দেখো, মায়ের 1/3, 1/3 মানে 3 ভাগের 1। তাইলে তুমি লিখতে পারো x - 6 ইনটু 1/3 বছর সমান সমান x - 6 ডিভাইডেড বাই 3 বছর। এখন আমরা পিতার বয়স পেলাম, মাতার বয়স পেলাম, পুত্রের বয়সও পেলাম। তিনটা বয়স যোগ করলে 90 বছর, অনূর্ধ্ব 90 বছর বলছে। তাহলে প্রশ্ন মতে x প্লাস x - 6 প্লাস x - 6/3 পিতা, মাতা, পুত্র সবাই মিলে কার থেকে কম? 90 বছরের সমান বা 90 বছর থেকে কম। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব? সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখন ছোট করে নি, লসাগু নাও। লসাগু কত হবে? 3। তাহলে এটা হবে কি তোমার, আগে লসাগু নেওয়ার আগে একটু আর কিছু ছোট করার চেষ্টা করি। 2x - 6 প্লাস x - 6 ডিভাইডেড বাই 3 লেস দেন অর ইকুয়াল 90। লসাগু এখন নিলে 3 নিলে এটা হবে 6x - 3 6 18 প্লাস x - 6 লেস অর ইকুয়াল 90। তোমরা সাবধানে খেয়াল করবে, কোথাও ভুল হচ্ছে কিনা দেখবে। বা 7x - 24 divided by 3 less or equal 90। উভয় পক্ষে 3 দ্বারা গুণ করো। আমি পাশে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখে যাবে। 7x - 24 divided by 3 into 3 less or equal 90 into 3। 3 কাটে যাবে। বা 7x - 24 less or equal 3 নং 27 270। বা 7x - 24 plus 24 less or equal 270 plus 24। উভয় পক্ষে 24 যোগ করেছি। বা 7x less than or equal 492 294। বা 7x divided by 7 less or equal 294 divided by 7। সুতরাং আমরা x equal to কি পাচ্ছি? x less or equal তোমার 4 7 কত? 28। ঠিক আছে না? তারপরে 14 7 গুণে 14। তাহলে x এর মান তোমার কত? পিতার বয়সকে অসমতায় প্রকাশ করতে বলছে। অতএব পিতার বয়সকে যদি আমরা অসমতার মাধ্যমে প্রকাশ করি কি হবে? পিতার বয়স আমরা ধরছিলাম x, এই x কে অসমতার মাধ্যমে প্রকাশ করলে পিতার বয়স হয় 42 না হয় 42 এর চেয়ে কম। বুঝেছো? অতএব তোমরা লিখবে কি, পিতার বয়সকে অসমতার মাধ্যমে প্রকাশ করলে হয় x less or equal 42। তারপর আমি আজকে এই চ্যাপ্টারটা একটু কমপ্লিট করে দিই, তোমরা বাসায় করে নেবে। দেখো বলেছে কি, জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল। অতীত। জেনি কত বছর বয়সে জুনিয়র পরীক্ষা দিয়েছিল? 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল। 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, এটা ভবিষ্যৎ। তার বর্তমান বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করো। তার বর্তমান বয়সটা অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো আমরা মনে করে নেব যে, দেখো আমি করে দিচ্ছি না, তোমরা করবে। মনে করি জেনির বর্তমান বয়স তোমার কি x বছর। বর্তমান বয়সটা কত বছর? x। জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, তাহলে বর্তমানের চেয়ে আগের বয়সটা নিশ্চয়ই কম। এবং 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দেবে, তাহলে যেটা দিবে সেটা তার চেয়ে বেশি। তাহলে জেনির বয়স 14 বছর এবং 17 বছরের মাঝামাঝি হবে। তাহলে তাকে যদি আমি অসমতায় দেখাই তাহলে কিরকম হবে? আমরা মনে করে নেব জেনির বর্তমান বয়সটাকে x বছর মনে করে নেব। তো x বছর মনে করে নেওয়ার পর জেনি যেহেতু 14 বছর বয়সে জেএসসি দিয়েছিল,
এবং 17 বছর বয়সে সে এসএসসি দিবে, তাইলে 14 থেকে জেনির বয়স 14 থেকে জেনির বয়স বেশি হবে, 17 থেকে কম হবে। এটাই অসমতায় প্রকাশ। বুঝতে পেরেছো? তাহলে কারণ 14 বছর সে বৃত্তি পরীক্ষা দিয়েছিল যে বর্তমান থেকে আগে এসএসসি দেবে, বর্তমান থেকে ভবিষ্যতে বা সামনে, সেজন্য। এরপর একখানি জেট প্লেনের গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার, প্লেনটি 15 কিলোমিটার যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় অসমতার মাধ্যমে প্রকাশ করো। মনে করে নেব যে প্রয়োজনীয় সময়টা টি, মনে করে নেব প্রয়োজনীয় সময় কি টি। তাহলে 1 সেকেন্ডে যায় সর্বাধিক যায় কত 300, তাহলে টি সেকেন্ডে যায় 300 টি। কিন্তু একটা আছে মিটারে, একটা আছে কিলোমিটারে। কিলোমিটারটাকেও তোমরা মিটারে নিয়ে যাবে। জানা আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 15 কিলোমিটার সমান কত হবে 15000 মিটার হবে। ঠিক আছে? তাহলে তুমি লিখবা যে 300 টি লেস অর ইকুয়াল 15000, ওখান থেকে তোমার টি এর সময়টা চলে আসবে। কিভাবে আসবে? তোমার 300 টি লেস অর ইকুয়াল 15000, এখান থেকে টি এর মান বের করতে পারবে। 300 টিটা কেমনে পেয়েছো? আমরা বলেছি যে প্রয়োজনীয় সময়টাকে আমরা কি ধরে নিয়েছি, টি ধরে নিয়েছি। তাহলে টি সেকেন্ড ধরে নিয়েছি। কত সেকেন্ড? টি সেকেন্ড। তো বলেছে কি 1 সেকেন্ডে যায় 300 মিটার, 1 সেকেন্ডে যদি 300 মিটার যায়, টি সেকেন্ডে কত যাবে 300 ইনটু টি, তাহলে কত হবে 300 টি মিটার। আবার 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, 15 কিলোমিটার সমান 15000 মিটার। তাহলে অসমতাটা হবে 300 টি লেস দেন অর ইকুয়াল 15000, ওখান থেকে টি এর মান বের হবে। 9 নাম্বার আর আছে, ও আরো তো আছে। ঢাকা থেকে সিঙ্গাপুরের বিমান পথে দূরত্ব 29,900 কিলোমিটার। জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার, কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে প্রতিকূল দিকে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয়। ওই নৌকার বেগ আর স্রোতের বেগের অঙ্কের মতো। পানিতে গেলে নৌকার বেগ স্রোতের বেগ, আকাশে গেলে বাতাসের বেগ আর প্লেনের বেগ। ঠিক আছে? বাতাসের যদি উল্টো দিকে যায় তাহলে প্লেনকে একটু কষ্ট করে যেতে হবে, ওই তোমার বাতাসের বেগটাকে অতিক্রম করে যেতে হবে। আর যদি বাতাসের দিকে যায় তাহলে প্লেন যাবে বেগে যাবে, বাতাসও সে বেগে যাবে, তাহলে দুইটা বেগ যোগ হবে। এখানে প্লেনের বেগ বলছে 900, বাতাসের বেগ বলতেছে ঘন্টায় 100, তাহলে বাতাসের অনুকূলে গেলে হবে 1000, 900 যোগ 100। আর বাতাসের প্রতিকূলে গেলে হবে কত তোমার 900 বিয়োগ 100। এভাবে যাও। তোমাকে বলেছে কি বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয়। ঢাকা থেকে সিঙ্গাপুরে বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে দেখাতে বলেছে। তো ঢাকা থেকে সিঙ্গাপুরের বিমান পথের দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার। জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার, কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুরে যাবার পথে প্রতিকূল দিকে, অনুকূলে না প্রতিকূল দিকে 100 কিলোমিটার বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয়। প্রতিকূলে, তাইলে ঢাকা থেকে সিঙ্গাপুরের বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে প্রকাশ করো। মনে করি বিরতিহীন উড্ডয়নের সময়টাকে আমরা টি ধরে নেব। তারপরে দেখো জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার, আর বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। যেহেতু এটা প্রতিকূলের দিকে যাচ্ছে, সেহেতু জেট বিমানের গতিবেগ হবে ঘন্টায় 900 বিয়োগ 100 সমান 800 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যে 800 কিলোমিটার, টি ঘন্টায় যাবে 800 টি কিলোমিটার। প্রশ্ন মতে 800 টি তোমার লেস অর ইকুয়াল 2900। এইভাবে তোমরা এই বাস্তব ভিত্তিক অসমতার সমাধান করার চেষ্টা করবে। তারপরেও আগামী ক্লাসে আমি আরেকবার এই ক্লাসটা একটু নেব, এরপর আমরা 6.3-তে চলে যাব। সবাই আশা করি বুঝেছো। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে। এই বলে আজকে আমি ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।